বন্ধুরা, এই সিনেমাটা একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। গল্পের শুরুতে আমরা হিউন নামের একটা মেয়েকে দেখতে পাই, যার বয়স 20 বছর। হিউন একজন কোরিয়ান আমেরিকান মেয়ে, যে তার বাবা মায়ের সাথে আমেরিকার নিউ মেক্সিকো শহরে থাকে। হিউনের বাবা মায়ের একটা দোকান আছে, যেখানে হিউনও তাদের একটু আধটু সাহায্য করে। একদিন হিউনের বাবা তাকে একটা আংটি গিফট করে, যেটা তার মা বাবা তার জন্য বানিয়েছিল। এটা দেখে হিউন খুব খুশি হয় আর সঙ্গে সঙ্গে আংটিটা নিজের আঙুলে পরে নেয়। রাতে হিউন তার মাকে মিথ্যে বলে যে সে তার একটা ফিমেল ফ্রেন্ডের সঙ্গে আছে, কিন্তু আসলে সে ক্লাবে যায়। ক্লাবে গিয়ে তারা একটা ছেলের সঙ্গে দেখা করে, যে ফায়ার ফাইটারের জামা পরেছিল। সেই ছেলেটা হিউনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে হিউন আর তার বন্ধুকে ড্রিঙ্ক অফার করে আর তারপর হিউনের সঙ্গে কথা বলতে শুরু করে। তখন হিউনের বন্ধু তাদের একা রেখে চলে যায়। ছেলেটা তারপর হিউনের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। কিছুক্ষণ পর হিউনকে বাড়ি ফিরতে হয়। তখন ছেলেটা তাকে বলে, চলো আমি তোমায় গাড়িতে বাড়ি দিয়ে আসি। হিউন ওর কথা বিশ্বাস করে আর রাজি হয়ে যায়। তারপর ছেলেটা হিউনকে নিয়ে গাড়ি চালিয়ে রওনা হয়। একটু পরে সে একটা জায়গায় গাড়ি থামায় আর নেমে গিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা আরেকটা গাড়ির মধ্যে থাকা এক লোকের সঙ্গে কথা বলতে থাকে। এই ঘটনা হিউনের খুব অদ্ভুত লাগে। তখন সে খেয়াল করে যে ছেলেটার গাড়িতে রাখা ফায়ার ফাইটারের ব্যাচটা আসলে নকল। এটা দেখে সে বুঝে যায় সে বিপদে পড়েছে। হিউন তখন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলা হয়। ওর 2 হাত বেঁধে দেওয়া হয়, মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়, আর তারপর তাকে অজ্ঞান করে সেই লোকের গাড়ির দিকেতে ভরে ফেলা হয়। পরদিন সকালে আমরা বব নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই। তার কাছে একজন অফিসার ফোন করে জানায় একটা জায়গায় এক মেয়ের লাশ পাওয়া গেছে। সে ববকে বলে যেন সে তাড়াতাড়ি এসে দেখে। বব যখন সেখানে পৌঁছায়, তখন সে দেখে আরেকজন অফিসারের সঙ্গে একটা স্থানীয় লোক দাঁড়িয়ে আছে, যে লাশটা দেখে পুলিশে খবর দিয়েছিল। বব খেয়াল করে মেয়েটার পায়ে একটা ট্র্যাকার লাগানো আছে। সে ওই স্থানীয় লোকটাকে জিজ্ঞেস করে, তুমি ছাড়া আর কেউ কি এই লাশটা দেখেছিল? লোকটা উত্তর দেয়, না। এই কথা শোনার পর বব সেই স্থানীয় লোক আর পুলিশ অফিসার দুজনকেই গুলি করে মেরে ফেলে। কিন্তু সে এটা কেন করলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে যখন হিউনের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা ট্রাকের ভেতর খুঁজে পায়। তার সঙ্গে আরও কিছু মেয়ে ছিল, যাদের হিউনের মতোই কিডন্যাপ করে আনা হয়েছিল। ট্রাক থেকে তাদের একটা ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা লোক হিউনকে খুবই নির্মমভাবে মারধর করে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে যখন হিউনের জ্ঞান ফেরে, তখন সে দেখে সে একটা হাসপাতালের মতো ঘরের মধ্যে বাঁধা অবস্থায় আছে, আর ঘরটা সেই গুদাম ঘরের মধ্যেই। তার কাছে একটা মহিলা ডাক্তার আসে, যে তার চোটের চিকিৎসা করে। হিউন তাকে বলে, আমায় বাড়ি যেতে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। কিন্তু সে কিছুই বলে না, বরং তাকে একটা ইনজেকশন দিয়ে দুর্বল করে দেয়। তারপর হিউনকে জোর করে স্নান করানো হয়, আর তার সব জিনিস কেড়ে নেওয়া হয়। তার আংটিটা খুলে নেওয়া হয়, আর তার পায়ে একটা ট্র্যাকার বেঁধে তাকে একটা ঘরে আটকে রাখা হয়। কিছু সময় পর সেখানে অ্যানাউন্সমেন্ট হয়, আর যেসব মেয়েদের কিডন্যাপ করে আনা হয়েছিল তারা সবাই নিজেদের ঘর থেকে বাইরে আসে। এই মেয়েদের এখানে আনার কারণ হলো জোর করে তাদের দিয়ে ধান্দা করানো। এই মেয়েদের বয়সও হিউনের মতোই। ঠিক তখনই সেখানে আসে অফিসার বব। বাইরে থেকে তাকে একজন আদর্শ মানুষ মনে হয়, কিন্তু আসলে সে একজন হিংস্র পশু। সে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যে মেয়েদের পাচার করে এই দেহ ব্যবসার জগতে ঠেলে দেয়। ববই এই পুরো চক্রের মাথা। ববের সঙ্গে ভন নামের এক ছেলে থাকে, যে তার রাইট হ্যান্ড। এই পুরো ব্যবসা চালানোর দায়িত্ব তার উপর। বব রেগে গিয়ে ভনকে বলে, তোমার হাত থেকে মেয়েটা কিভাবে পালিয়ে গেল? যদি আমি সেই পুলিশ অফিসার আর স্থানীয় লোকটাকে মেরে না ফেলতাম, তাহলে আমরা ধরা পড়ে যেতাম। এখান থেকেই বোঝা যায় যেই মেয়েটার লাশ তারা খুঁজে পেয়েছিল, তাকেও কিডন্যাপ করে এখানে আনা হয়েছিল। যখন ভন তাকে তার এক ক্লায়েন্টের কাছে নিয়ে যাচ্ছিল, তখন সেই মেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ভন তার পেছনে ধাওয়া করে আর গুলি চালায়, কিন্তু তাও মেয়ে পালাতে সক্ষম হয়। তবে সে গুলির আঘাতে রাস্তায় মারা যায়। ভন তখন ববকে বলে, পরের বার এমন হবে না। তারপর বব সব মেয়েকে একটা করে বিড়াল দেয়, যেন তারা এখানে সময় কাটাতে পারে। যখন হিউন নিজের ঘরে থাকে, তখন বব তার ঘরে আসে। সে হিউনকে বলে, তোমার হাতে মাত্র 2 দিন সময় আছে এই জীবনটা মেনে নেওয়ার জন্য, কারণ 2 দিন পর তোমাকেও এই ধান্দায় পাঠানো হবে। যদি তুমি না মানো, তাহলে মনে রেখো তোমার মা বাবার সব তথ্য আমার কাছে আছে। আমি চাইলে তাদের মেরে ফেলতে পারি। বব হিউনের একটা নতুন নামও রেখে দেয়। হিউন তখনও এতটাই স্তব্ধ আর ভীত ছিল যে কিছুই বলতে পারে না। বব তখন ভনকে বলে যেন সে হিউনের উপর নজর রাখে, আর তারপর সে চলে যায়। এই জায়গার নিয়ম অনুযায়ী প্রতিদিন মেয়েদের 2 বার করে স্নান করানো হয়, আর প্রতিদিন তাদের প্রেগন্যান্সি টেস্ট করা হয়। এখানে একটা মেয়ে আছে যে ভনের জন্য কাজ করে। তার কাজ হলো ক্লায়েন্টের ফোন রিসিভ করা আর মেয়েদের উপর নজর রাখা। যদিও সে তাদের জন্য কাজ করে, তাকেও সেই মেয়েদের সঙ্গেই থাকতে হয়। যখন কোনো ক্লায়েন্ট ফোন করে, তখন ভন সেই নির্দিষ্ট মেয়েটিকে একটা ভ্যানে করে নিয়ে যায়। এই ক্লায়েন্টরা সাধারণত ধনী মানুষ। তারা মেয়েদের হোটেল, বাংলো কিংবা গোপন জায়গায় ডেকে নেয়, যেখানে তারা তাদের শখ পূরণ করে। ভন মেয়েটিকে সেখানে নিয়ে গিয়ে কাজ শেষ হলে আবার তাকে এনে ঘরে আটকে রাখে। যদি কোনো মেয়ে এই কাজ করতে না চায়,
তখন তাদের হুমকি দেওয়া হয়, বাঁচতে চাইলে নিয়ম মেনে চলো। 2 দিন পর ভন কিছু মেয়েকে তাদের ঘর থেকে বের করে একটা লাইনে দাঁড় করায়। তারপর সে তাদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেয় যাদের ধান্দায় পাঠানো হবে। সেই মেয়েদের মধ্যে হিউনও ছিল। তাদের নতুন জামাকাপড় পরানো হয় আর একটা ভ্যানে করে এক সিক্রেট জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আর দেখে মনে হচ্ছিল যেন ডার্ক ওয়েবের জন্য তাদের ভিডিও তোলা হচ্ছে। এখানে হিউন আর আরেক মেয়ের দুটো হাত বেঁধে তাদের মারধর করা হয় আর এই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও রেকর্ড করা হয়। এরপর আবার তাদের সেই গুদাম ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। হিউন এই সব কিছু আর সহ্য করতে পারে না আর কেঁদে ফেলে। পরদিন ভন হিউনকে তার এক ক্লায়েন্টের বাড়িতে নিয়ে যায় আর বলে, তোমায় ওকে খুশি করতে হবে। ক্লায়েন্ট ভনকে টাকা দেয়। তারপর হিউনকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। ভন ওয়াশরুমে গিয়ে নেশা করতে থাকে। হঠাৎ সে চিৎকারের শব্দ শুনতে পায়। ভন গিয়ে দেখে তার ক্লায়েন্ট মাটিতে পড়ে আছে আর হিউন তার প্রাইভেট পার্টে আক্রমণ করে পালিয়ে গেছে। তখন ভন সঙ্গে সঙ্গে হিউনের পেছনে দৌড়ে যায়। হিউন দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে পৌঁছায় যেখানে 2 জন মহিলা বাইরে দাঁড়িয়েছিল। সে তাদের সামনে পড়ে কাঁদতে কাঁদতে সাহায্য চায়। এই দৃশ্য দেখে মহিলারা ভয় পেয়ে যায়। ঠিক তখনই ভন সেখানে আসে আর হিউনকে ধরে ফেলে। তারপর মহিলাদের বলে, আমি একজন পুলিশ অফিসার, ভয় পাবার কিছু নেই। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্টার, আমি ওকে ধরতে এসেছি। এরপর ভন হিউনকে ধরে আবার গুদাম ঘরে নিয়ে যায়। পালানোর শাস্তি হিসেবে সে হিউনের দুটো হাত বেঁধে দেয় আর তার গায়ে বরফ ঢেলে দেয়। হিউনকে সারা রাত এই অবস্থায় ফেলে রাখা হয়। এইভাবে সময় কাটতে থাকে আর হিউনের এই বন্দিজীবনে 1 বছর কেটে যায়। এই সময়ের মধ্যে হিউন অনেকটাই সেই ভয়ানক পরিস্থিতিকে মেনে নিতে বাধ্য হয়। তার একটা বন্ধু হয় যে 3 বছর ধরে এখানেই আছে। একদিন হিউন দেখতে পায় যে মেয়ে ভনের জন্য কাজ করে তার আঙুলে সেই একই আংটি আছে যেটা হিউনের বাবা তাকে দিয়েছিলেন। ঠিক তখনই একটা লোক এসে হিউনের বন্ধুকে ধরে নিয়ে কোথাও যায়। রাতে হিউন আর আরও কিছু মেয়েকে এক ধনী ব্যক্তির পার্টিতে নিয়ে যাওয়া হয় যাতে তারা সেই লোকগুলোকে খুশি করতে পারে। একজন লোক হিউনকে পছন্দ করে আর তাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এরপর হিউন আর বাকি মেয়েদের আবার ভ্যানে বসিয়ে গুদাম ঘরে নিয়ে আসা হয়। যখন হিউন নিজের ঘরে থাকে তখন সে দেখে যে যার হাতে তার আংটি ছিল সেই মেয়ে ঘুমাচ্ছে। হিউন তখন নিজের রিংটা তার থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ সে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার আংটিটা চাইতে থাকে, কিন্তু তখন ভন এসে হিউনকে আলাদা করে টেনে নিয়ে যায়। সে হিউনের ওপর চিৎকার করে আর সেই আংটি মুখে ঢুকিয়ে গিলে ফেলতে বলে। হিউন বাধ্য হয়ে সেটা করে। হিউন বুঝে যায় যদি ওকে এখানে থেকে কোনো রকমে বেঁচে বেরোতে হয় তাহলে আগে ভনের বিশ্বাস জেতা দরকার। তাই সে ভনকে বলে যে বাকি সব মেয়েরা তার পেছনে কথা বলে আর সবাই ভাবে যে সে এখানে শুধু একজন কাজের লোক। হিউন চায় যে মেয়ে ভনের জন্য ক্লায়েন্টের ফোন ধরে তার জায়গাটা সে পাক, কিন্তু ভন তার কথায় পাত্তা দেয় না। একদিন ভন হিউন আর আরও 2 মেয়েকে একটা পার্টিতে নিয়ে যায় যেখানে তাদের ছেলেদের সার্ভিস দিতে হয়। মেয়েরা তাদের কাজ করে আর ভন ওদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু ওরা কম টাকা দেয়। এতে ভন রেগে গিয়ে বন্দুক বের করে। ভয় পেয়ে তারা পুরো টাকা দিয়ে দেয়। ভন হিউনকে টাকা গুনতে বলে। ঠিক তখনই ভন দেখে যে 2 মেয়ে হিউনের সঙ্গে এসেছিল তারা পালিয়ে গেছে। ভন সঙ্গে সঙ্গে হিউনকে গাড়িতে তোলে আর তাদের খুঁজতে বের হয়। এক দোকানে গিয়ে হিউন মেয়ে দুটোকে দেখতে পায়। সে ভনকে জানিয়ে দেয়। ভন গিয়ে তাদের ধরে ফেলে, গাড়িতে তোলে আর সেখান থেকে বেরিয়ে যায়। সে হিউনের ওপর খুব খুশি হয়ে পড়ে। আসলে হিউন চায়নি যে মেয়ে দুটো ধরা পড়ুক, কিন্তু ভনের বিশ্বাস অর্জন করার জন্য তাকে সেটা করতে হয়। পরদিন ভন হিউনকে ক্লায়েন্টের কাছে না পাঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় আর তাদের বাড়ির কাজ করায়। হিউন তার সব কথা মেনে চলতে থাকে। এতে ভন খুশি হয়ে তাকে আগের মেয়েটার জায়গায় কাস্টমার কল ধরার কাজ দিয়ে দেয়, কিন্তু আগের মেয়েটা এতে মোটেই খুশি হয় না। ভন হিউনকে কাজের সবকিছু বুঝিয়ে দেয় আর হিউন মন দিয়ে সেই কাজ করতে শুরু করে। এদিকে বব একটা অডিটোরিয়ামে হিউম্যান ট্রাফিকিং আর ড্রাগস নিয়ে বক্তৃতা দিচ্ছে। বক্তৃতা শেষ হওয়ার পর একজন ডিটেকটিভ তার কাছে আসে যে তাকে সেই মামলার ব্যাপারে জিজ্ঞাসা করে যেখানে একজন পুলিশ অফিসার আর এক স্থানীয় লোক খুন হয়েছিল। ডিটেকটিভটা ববকে বলে যে তার গাড়ির জিপিএস দেখাচ্ছে যে ঘটনার দিন সে ওই জায়গায় গিয়েছিল। এটা শুনে বব খুব ঘাবড়ে যায় আর ডিটেকটিভকে বলে, আমার কিছুই জানা নেই এই বিষয়ে। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর ভন আর হিউন একটা নির্জন জায়গায় গাড়ি নিয়ে পৌঁছায়। ভন গাড়ি থেকে 2টা মেয়ের মৃতদেহ বের করে। আসলে এই 2 মেয়ে অনেক ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক করতে করতে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে ভন তাদের মেরে ফেলে। ভন ওই লাশগুলো গায়েব করে দেয়। সেই সময় বব সেখানে মাছ ধরতে আসে। ভন আর হিউন ববের সঙ্গে নৌকায় মাছ ধরতে যায়। সেখানে বব হিউনকে বলে যে আজ ভন যা করছে তার জন্য সে দায়ী। ভন যখন প্রথম তার কাছে এসেছিল তখন সে একজন সাধারণ লোক ছিল। বব এসব কথা বলে ভনকে ছোট করতে থাকে। এটা শুনে ভনের মাথা খারাপ হয়ে যায় আর সে পেছন থেকে একটা কাঠ তুলে নিয়ে ববের মাথায় বারবার মারে আর তাকে মেরে ফেলে। হিউন এটা দেখে খুব ভয় পেয়ে যায়। তখন ভন তাকে বলে বব 2 জনকে মেরেছে আর সেই কেসে এখন পুলিশ তদন্ত করছে। যদি বব ধরা পড়তো তাহলে আমরাও ফেঁসে যেতাম।
তাই আমাকেই তাকে মারতে হলো। ভন ববের লাশও গায়েব করে দেয় আর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে যায়। একদিন ফোনে কাস্টমার কল ধরার সময় হিউনের কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে। সে জিজ্ঞেস করে সার্ভিস চার্জ কত পড়বে। এই প্রশ্ন শুনে হিউন বুঝে যায় যে এটা আসলে একজন পুলিশ অফিসার, কারণ ভন তাকে বলেছিল তার আসল ক্লায়েন্টরা কোনোদিন টাকার কথা জিজ্ঞেস করে না। তবুও হিউন চুপ করে থাকে আর অর্ডার নিয়ে নেয়। এরপর ভন আর হিউন একজন মেয়েকে নিয়ে একজন লোকের বাড়িতে যায় যে তাদের জন্য মেয়েদের নিয়ে আসে। সেই লোকের হাতে একটা ট্যাটু দেখে হিউনের মনে পড়ে যায় এটাই সেই লোক যে তাকে প্রথম ওয়্যারহাউস পর্যন্ত নিয়ে গিয়েছিল। হিউন যখন বাথরুমে যায় তখন সে একটা ঘরে অনেকগুলো বাচ্চার বিছানা দেখতে পায়। হঠাৎ পাশের ঘর থেকে কিছু শব্দ আসে। হিউন যখন ঘরটা খুলে দেখে তখন সে দেখে তার সেই বান্ধবী সেখানে আছে। এটাই সেই মেয়ে যাকে একদিন হিউনের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ টেস্টে দেখা গিয়েছিল সে প্রেগন্যান্ট। হিউন দেখে মেয়েটা এখনও প্রেগনেন্ট অবস্থায় রয়েছে। মেয়েটা হিউনকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হিউন বলে, আমি এখন এদের সঙ্গেই আছি যাতে কোনোভাবে এখান থেকে পালাতে পারি। আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকেও এখান থেকে নিয়ে যাব। এরপর ভন আর হিউন সেই মেয়েটিকে নিয়ে গাড়িতে করে ওয়্যারহাউসের দিকে রওনা দেয়। এখানে ভন হিউনকে চুপচাপ দেখে বুঝে যায় যে হিউন জেনে গেছে যে ওই বাড়িতে কিছু হয়। ভন হিউনকে বলে দেয় সেই বাড়িতে যারা প্রেগন্যান্ট হয় তাদের রাখা হয়, আর যখন তারা বাচ্চা জন্ম দেয় তখন সেই বাচ্চাদের বিক্রি করে দেওয়া হয়। এটা শুনে হিউন হতবাক হয়ে যায় এবং এর বিরোধিতা করে। তখন ভন এক জায়গায় গাড়ি থামিয়ে সেই মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে হিউনের দিকে বন্দুক বাড়িয়ে দিয়ে বলে, আমার মনে হচ্ছে না তুমি আমার পাশে আছো। যদি সত্যি থাকো তাহলে এই মেয়েটাকে গুলি করে প্রমাণ করো, আর যদি সেটা না করো তাহলে তোমাকেই মরতে হবে। হিউন বাধ্য হয়ে ট্রিগার টানে, কিন্তু বন্দুকটা খালি ছিল। ভন আসলে পরীক্ষা করতে চেয়েছিল যে হিউন বিশ্বাসযোগ্য কিনা। তারপর ভন আবার হিউন আর সেই মেয়েটিকে গাড়িতে তুলে সামনে এগোয়। পথের মাঝখানে ভনের কাছে এক ফোন আসে। ফোনের ওপাশে একজন বলে, পুলিশ তাদের ঘাঁটির খোঁজ পেয়ে গেছে আর তারা যে কোনো সময় রেইড হতে পারে। ভন জানতে পারে যে তাদেরই একজন লোক পুলিশকে খবর দিয়েছে। ভন আর হিউন দ্রুত ওয়্যারহাউসে ফিরে আসে। ভন সেই বিশ্বাসঘাতক লোকটাকে ধরে এনে নির্মমভাবে টর্চার করে এবং শেষমেশ তাকে মেরে ফেলে। তারপর সে সব মেয়েদের জিনিসপত্র জ্বালিয়ে দিতে বলে যাতে কোনো প্রমাণ না থাকে। তারপর সব মেয়েদের অন্য জায়গায় পাঠানো হয় এবং ওয়্যারহাউসটা খালি করে ফেলা হয়। এরপর ভন হিউনকে নিয়ে নিজের বাড়িতে আসে। সে হিউনকে বলে, আমাদের এখনই দুবাই চলে যেতে হবে। পুলিশ যে কোনো সময় আমাদের ধরতে পারে। যদি আমরা বেঁচে যাই তাহলে কয়েক মাস পর ফিরে এসে আবার এই ব্যবসা শুরু করব। ভন ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। এই সময় হিউন বুঝে যায় এটাই তার শেষ সুযোগ পালানোর। তাই সে ভনের ড্রাগে চুপি চুপি এক ধরনের বিষ মিশিয়ে দেয়। ভন যখন এসে নেশা করে তখনই তার শরীর খারাপ হতে শুরু করে। সে জোরে জোরে কাশতে থাকে। সে হিউনকে জল আনতে বলে, কিন্তু হিউন তার বদলে একটা ড্রাগসের ইনজেকশন নিয়ে আসে এবং ভনকে সেটা দিয়ে মেরে ফেলে। তারপর হিউন নিজের পা থেকে ট্র্যাকার খুলে ফেলে। তারপর ভনের বাড়ি থেকে টাকা আর ইনজেকশন নিয়ে বেরিয়ে পড়ে। সে সোজা সেই লোকটার বাড়িতে যায় যে তার বান্ধবীকে বন্দি করে রেখেছে। হিউন তাকে বলে, আমি ওই মেয়েটাকে ছাড়াতে চাই। সে লোকটাকে টাকা দেয়, কিন্তু লোকটা বলে এই টাকা যথেষ্ট নয়। তখন হিউন বলে, আমি শুধু তার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন লোকটা রাজি হয় এবং হিউনকে তার বান্ধবীর কাছে নিয়ে যায়। কিন্তু পেছন থেকে হিউন হঠাৎ ড্রাগ ইনজেকশন ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। তারপর সে তার বান্ধবীর কাছে যায়, তাকে বলে চলো এখান থেকে পালাই। কিন্তু তার বান্ধবী বলে, আমি এখনই যেতে পারবো না, আমি সন্তান জন্ম দিয়েছি, আমি তাকে ছাড়া কোথাও যাব না। তখন হিউন তাকে বলে, তোমার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর হিউন তাকে টেনে নিয়ে যায়। তারা দুজনে গাড়িতে উঠে পালিয়ে যায়। রাস্তার মাঝখানে হিউন নিজের মাকে ফোন করে। তার মা মেয়ের গলা শুনেই চিনে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্যের সঙ্গেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় হিউনের প্রতিশোধ কি ঠিক ছিল, নাকি ওর উচিত ছিল আইনত লড়াই করা? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং এমনই সিনেমা এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত বাই বাই।